এরপর অবশেষে কিন্তু ডিইও ডেটা এন্ট্রি অপারেটর চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো। অনেকে চেয়েছিলেন বাংলা সহায়তা কেন্দ্রে ডিইও ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য চাকুরি খুঁজছিলেন অনেক দিন ধরে। তো ইতিমধ্যে নতুন করে চাকুরির যে বিজ্ঞপ্তি বাংলা সহায়তা কেন্দ্রের মতোই কিন্তু ডিইও ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ চলছে, যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে সকলে আবেদন করতে পারবেন, যেখানে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়া রয়েছে। সেক্ষেত্রে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি কী করে আবেদন করবেন, আবেদনের প্রসিডিওরের সঙ্গে সঙ্গে শিক্ষাগত যোগ্যতা আপনাদের কী প্রয়োজন। তো সেই জন্য আপনাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কমপ্লিট যে ইনফরমেশন সেটা কিন্তু পেয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত নিত্য নতুন ভিডিওর সঙ্গে। আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু ডিইও ডেটা এন্ট্রি অপারেটর একটি নতুন চাকুরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে অনলাইনে যে আবেদন সেটি কিন্তু শুরু হয়ে গেছে। তো চলো সরাসরি অনলাইনে অফিসিয়ালি পেজ থেকে কী করে আবেদন করতে হয় সেই প্রসিডিওরটি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট রয়েছে, আমি আপনাদের বলে রাখি এখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, শুধুমাত্র অনলাইন প্রক্রিয়া, কোনো রকম অফলাইনের মাধ্যমে আবেদন করার এখানে কিন্তু ফর্ম নেই, মানে অফলাইনে যে ফর্মেট বলা হয় সেটি কিন্তু এখানে নেই। সেক্ষেত্রে সকলে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। সেই লিঙ্ক কোথায় পাবেন? এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে যুক্ত হয়ে যান। সেখান থেকে নোটিশটি খুব সহজেই ডাউনলোড করে এরপরে অনলাইনে আবেদন করার লিঙ্ক সেটাও কিন্তু সেখানে আমি প্রোভাইড করে দিয়েছি। তো এখানে দেখুন, এখানে কি বলা আছে, থ্রু অনলাইন পোর্টাল লেটেস্ট বাই। তো এই যে এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 2/3/2024, মানে মার্চের 2 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। হাতে কিন্তু এখনও পর্যন্ত এক সপ্তাহ থেকেও বেশি সময় রয়েছে, এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু আবেদন করে কমপ্লিট করে নিতে হবে। তো এই যে আবেদনটি আপনারা করবেন, ঠিক আছে, এই আবেদনটি করার জন্য সবার প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে গেলে এখানে যেটা বলেছি, রিটেন টেস্ট আপনাদের না হবে 15 মার্কের, মানে 50 নম্বরে আপনাদের লিখিত পরীক্ষা থাকছে। ইংলিশ ফর 10 মার্ক, এখানে আপনাদের ইংলিশে থাকবে 10 মার্কের। এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, মানে মাধ্যমিক অনুযায়ী আপনাদের কোয়েশ্চেনগুলি করা হবে, ইংলিশ কোয়েশ্চেন। এর সঙ্গে বলেছে আর্থমেটিক থাকছে এখানে 10 মার্কের, যেটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড অনুযায়ী থাকবে। জেনারেল নলেজ থাকবে 10 মার্কের, যেটা কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। এর সঙ্গে সর্বশেষে থাকছে কম্পিউটার নলেজ, যেখানে 20 মার্কের এখানে কোয়েশ্চেন থাকবে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যেহেতু ডিইও ডেটা এন্ট্রি অপারেটর কাজ রয়েছে, তো সেক্ষেত্রে আমি আপনাদের বলে রাখছি, সেই জন্য আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কি কম্পিউটারের কাজ জানার জন্য। তো সে নিয়ে আপনাদের 20 মার্ক এখানে কিন্তু কোয়েশ্চেন থাকছে, ঠিক আছে। তো এই আবেদনের প্রসিডিওর আমি কিন্তু আপনাদের এক এক করে দেখিয়ে দিলাম। এরপরে চলো সরাসরি সেই যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে কী করে আবেদন করবেন সে প্রসিডিওরটি একটু দেখিয়ে দিচ্ছি। তার আগে এখানে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা কিন্তু আমি আপনাদের বলছি, এটি কিন্তু রিনিউয়েবল, ঠিক আছে, 3 ইয়ার্সের জন্য। তো এখানে আপনারা যে এই যে কাজটি পাবেন শুধুমাত্র 6 মান্থের যে কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করা হয়ে থাকে এই ভিত্তিতে, ঠিক আছে। রেনুয়াল আপনারা পরবর্তীতে করতে পারবেন। আর এই যে কাজটি থাকছে এটা কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে যে কাজ সে কাজটি থাকছে। তো সেক্ষেত্রে আবেদন করতে পারবেন কারা এখানে যারা বিএ পাস করেছেন, গ্র্যাজুয়েশন পাস উইথ অ্যাপ্লিকেশন পারফর্ম মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশন। এক কথা এখানে আপনাদের এখানে আপনাদের বিএ পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে, সঙ্গে কম্পিউটার একটি ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে কমপক্ষে 6 মাস অথবা 1 বছরে, তাহলে আবেদনটি করে নিতে পারবেন। তো এখানে দুটি ক্রাইটেরিয়া চাইছে, সবার প্রথমে বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, পরবর্তীতে কম্পিউটারের একটি যে কোনো সার্টিফিকেট 6 মান্থের হতে পারে অথবা 1 ইয়ারও হতে পারে। তো এই দুটো ক্রাইটেরিয়া থাকলে এখানে আপনারা আবেদনযোগ্য বা অবশ্যই আবেদন করে নিতে পারেন। তো এই আবেদনটি দেখুন, এখানে কোন পোস্টের জন্য আমি আপনাদের বলেছিলাম ফর দ্য পোস্ট অফ, এই যে দেখতে পাচ্ছেন ডেটা, এদিকে রয়েছে এন্ট্রি অপারেটর। তো বুঝতে পারছেন ডেটা এন্ট্রি অপারেটরের জন্য একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। তো ডেটা এন্ট্রি অপারেটর এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে নিয়োগটি করতে চলেছে। এবার চলো সরাসরি এই ডেটা এন্ট্রি অপারেটর আমরা দেখে নেব 23টি অফিসে, ঠিক আছে। এই যে নিয়োগটি সরাসরি 23টি অফিসে নিয়োগটি করতে চলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কাজটির জন্য যে মান্থলি রিমিউনেশন পেয়ে যাবেন সেটি কিন্তু 16,000 টাকা পার মান্থ যে স্যালারি, 11,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, অন স্ক্রিনে সেটা কিন্তু বলাই রয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু বিএ পাসের সঙ্গে একটি কম্পিউটারের সার্টিফিকেট, 11,000 টাকা পার মান্থ আপনার যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। আর এখানে টোটাল 23টি অফিসে এই যে নিয়োগটি কিন্তু করতে চলেছে। এখানে দেখতে পাচ্ছেন ডেটা এন্ট্রি অপারেটর পোস্ট আর 23 অ্যাট দ্য অফিসেস। তো এখানে আপনারা 23টি অফিসে, মানে 23টি বিভিন্ন ধরনের অফিসে এই যে নিয়োগটি করতে চলেছে। দেখুন এটা হচ্ছে আবেদনের প্রসেস। আমি কিন্তু অনলাইনে যে পেজ সেই পেজটিতে আমি চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রিক্রুটমেন্টের নোটিশ নাম্বার। একদম এখানে কি বলা রয়েছে, এখানে দেখুন পার্ট 1 যেখানে ইনফরমেশন, এখানে আপনার পুরো মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী ইনফরমেশন বসাতে হবে। অ্যাপ্লিকেন্ট নেম, যিনি আবেদন করছেন তার পুরো নাম বসাবেন। এরপর আপনার ফাদার্স নেম মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন এক এক করে ডেট, মান্থ, ইয়ার আপনাদের কিন্তু বসাতে হবে। এর সঙ্গে দেখুন এখানে বলা আছে জেন্ডার, আপনি কোন ক্যাটাগরিতে বিলং করছেন, মেল, ফিমেল, আদার্স, আপনি যে
ক্যাটাগরিতে বিলং করছেন সেটা আপনারা ক্লিক করবেন। যারা মেল তারা কিন্তু এই মেলের যে ঘরটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা কত দূর রয়েছে, গ্র্যাজুয়েশন নাকি পোস্ট গ্র্যাজুয়েশন যেটা রয়েছে সেটা আপনারা এখানে ক্লিক করবেন। নলেজ ইন কম্পিউটার, এখানে কিন্তু আপনাদের কম্পিউটারের নলেজ থাকা বাধ্যতামূলক, সেক্ষেত্রে এই যে ডিটেলস এই ডিটেলসটি কিন্তু এখানে ফিল আপ করতে হবে। কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস উইথ পিনকোড, এখানে আপনার ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন থেকে যে আপনাদের যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টও এখানে বসাতে হবে। এরপর আপনি কোন ব্লকের আন্ডারে এই কাজটি করতে চান, ঠিক আছে, আপনার ব্লকের নাম বা অথবা আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়া বসবাস করে থাকেন আপনার মিউনিসিপ্যালিটি এরিয়ার নাম এখানে আপনাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে উপরে যে সকল ফিল আপ করছেন সেটি কপি করে এখানে পেস্ট করে দেবেন। এরপরে কাস্ট, আপনি কোন কাস্টে বিলং করছেন, এসসি, এসটি, ওবিসি, জেনারেল, যে ক্যাটাগরিতে বিলং করছেন সেটি ক্লিক করবেন। এর সঙ্গে আপনাদের যে আধার কার্ড নাম্বারটি রয়েছে সেটি দেখে আধার কার্ডের নাম্বার বসাবেন। ইমেল আইডি খুবই গুরুত্বপূর্ণ, সঙ্গে মোবাইল নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এই সকল কয়েকটি ডকুমেন্টস জাস্ট এখানে দেখে শুনে বুঝে ফিল আপ করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন নেক্সট, এই নেক্সট বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ভুল করে এই যে রিসেট বাটনটি রয়েছে এই রিসেট বাটনে ক্লিক করে দিলে আপনার যে উপরে যে সকল ফিল আপ করেছেন সেটি কিন্তু অটোমেটিকলি ডিলেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনাদের নেক্সট বাটনে ক্লিক করতে হবে। উপরে সমস্ত রকম ফিল আপ করে দিয়ে নেক্সট করে দিলেই পরবর্তী পেজটিতে আপনারা চলে যেতে পারবেন যেখানে ছবি আপলোড আপনাদের করতে হচ্ছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটি নিয়ে যদি আপনাদের কোনো রকম কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।